আমরা চলে যাচ্ছি চার্টে। আমরা নিফটি ব্যাংক নিফটির গতকাল কি হলো এবং আজকের আপস অ্যান্ড ডাউনস এর কি কি ইম্পর্টেন্ট লেভেল হতে পারে সেগুলো একটু আমরা দেখে নিই। দেখুন, কালকে নিফটি যেটা হলো, নিচে খোলার পরে আপে গেল এবং একটা সাইডওয়েজ এলাকা, মানে যেটা হাই করলো এবং যেটা লো করলো তার মাঝেই কিন্তু ব্যাংক নিফটি কালকে সারাদিন থেকে গেল। এটা আমরা দেখতে পাচ্ছি, সারাদিনের হাই লো এর মধ্যেই থেকে গেল, মানে নতুন নতুন হাই আর কিন্তু বানায়নি। দেখুন এটা, এবং এই যে লো। তাহলে এইবার যে স্ট্র্যাটেজিটা যেটা হবে সেটা কিন্তু নো স্ট্র্যাটেজি, মানে নো ট্রেড স্ট্র্যাটেজি। এই জায়গাটাতে আমাদের আজকে কিছু করার নেই যতক্ষণ না পর্যন্ত ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এই লেভেল অথবা এই লেভেলে না আসা পর্যন্ত কিছু আমরা করতে পারবো না, মানে উচিত নয়। এবার আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে কাজ করবেন। মানে আমাদের মতে, মানে আমি পার্সোনালি আমার মতে আমি এইসব এলাকায় ট্রেড নিই না, কারণ আমি এখানে আমার কিছু সোজা বাংলা ভাষায় মাথায় ঢোকে না যে আমি কি করব। তার ফলে আমি এখানে আমার স্টুডেন্টদেরকেও রেকমেন্ডেশন করি যে এখানে কিছু নিতে না, বা আমি নিজেও এখানে কোনো ট্রেড নিই না, এবং আমি এখানে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করবও না। কিন্তু এই এলাকাটা আপাতত নো ট্রেড এলাকা আমার মতে, কারণ একটা আগের দিনের হাই এবং লো এর মাঝেই ও কিন্তু বন্ধ হয়ে গেল। তো যার ফলে আজকে ওপেন হওয়ার পরে কি হয় না হয় সেগুলো আমাদের দেখতে হবে এবং সেই প্রাইস অ্যাকশন বুঝে আমাদের কাজ করতে হবে। তো আপাতত নিচের দিকের যদি দুটো আমি ডিমান্ড জোন দেখি, একটা অথেন্টিক জোন দেখি, একটা এটা 55,497 থেকে 55,466। নেক্সট ডিমান্ড বা অথেন্টিক জোন আপনারা বলতে পারেন 55,449 থেকে 55,400 দিকে। এগুলো অথেন্টিক জোন কেন, বাকি জোনগুলোকে আমি কেন মার্কিং করছি না, সেগুলো আমরা ক্লাসে আলোচনা করি। অথেন্টিক জোনের একটা পাওয়ার আছে। আর ওপরের দিকে সাপ্লাই জোন কি হতে পারে না, 56,184 থেকে 56,120, তার উপরে 56,590 থেকে 56,529। এই লেভেলগুলো খুবই ইম্পর্ট্যান্ট লেভেল। আপনারা দেখুন সারাদিনের লেভেলগুলো কিরকম ভাবে রিয়াক্ট হয়, আপনারা শুধু ওয়াচে রাখবেন বা হচ্ছে কিনা আদৌ একটু দেখবেন। এবার আমরা চলে যাব নিফটিতে। নিফটিও ঠিক সেম, ওপেন হবার পরে জাস্ট সারা দিনের যে হাই, সেই হাইকে আর ক্রস করতে পারেনি, কিন্তু লোকে ক্রস করে নিচে এসে এই ডাউন সাইডে এসে সাইড রোজ করেছে। ঠিক আছে? তো ঠিক সেম নিফটিরও ডাউন সাইডে যদি আমি দেখি যে ইম্পর্টেন্ট লেভেল কি কি আছে, তাহলে আমরা এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল। আপনারা হয়তো ভাববেন যে লো গুলোকে দেখে দেখে মার্কিং হচ্ছি, না সেটা নয়। এটা একটা ইম্পর্টেন্ট লেভেল এখন পর্যন্ত থেকে গেল আপনার 24,735 থেকে 24,718 এই লেভেলটা, আর 24,683 থেকে 24,647 এই লেভেলটা। এই দুটো এলাকা, এলাকা বলছি বারবার, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন বলছি না। আমি উপরে যেমন হাই অ্যান্ড লো টেনেছি, এটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে, কিন্তু এখানে কোনো ট্রেড হয় না। সেরকম আমি এলাকা বলছি বারবার, আপনারা মাথায় রাখবেন। তো এই দুটো এলাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডাউন সাইডে এবং আপ সাইডে। ঠিক সেম আপনাদের নিফটির জন্য 25,042 থেকে 25,011, 25,118 থেকে 25,066, এবং 25,221 থেকে 25,184। এই লেভেলগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেভেল। মানে এখানে কিন্তু একটা সাপ্লাই ক্রিয়েশন হয়ে আছে, যদিও এটা আমার অথেন্টিক নয়, এটা আমার অথেন্টিক নয়, কিন্তু একটা সাপ্লাই জোন এটা। তো যাই হোক, আজকের দিনের জন্য আমরা এটুকুই দেখলাম যে আপসাইড এবং ডাউন সাইড লেভেল কি কি ইম্পর্টেন্ট আছে। আপনারাও দেখুন এই লেভেলগুলো এবং নাম্বারগুলো নোট করে রাখুন যে কি কি নাম্বার এখানে আমার
ইম্পর্টেন্ট হলো, এবং সেই জায়গাগুলোতে গেলে নিফটি ব্যাংক নিফটি কেমন ভাবে রিয়াক্ট করছে। ঠিক আছে, আজকে এতটুকুই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।